ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 231 নম্বর পেজের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 231 নম্বর পেজের 14 নম্বর স্কুলের একের দাগেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, একটি লুপ্তপ্রায় মাছ হলো, এর উত্তরটা হবে ঘ ন্যাদোস। একের দুয়ের দাগ, প্রদত্তগুলির মধ্যে কোনটি বেমানান? সার্ডিন, ইলিশ, ভোলা, কই। এর উত্তরটা হবে ঘ কই। একের তিনের দাগ, নোনা জমিতে দেখা যায়, এর উত্তরটা হবে ঘ সুন্দরী গাছ। একের চারের দাগ, তুবড়ি বানাতে লাগে, এর উত্তরটা হবে ঘ কাঠকয়লা। একের পাঁচের দাগ, পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না, এর উত্তরটা হবে গ কয়লা। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, পেট্রোলিয়াম ও ড্যাশকে জীবাশ্ম জ্বালানি বলে, এর উত্তরটা হবে কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে। দুয়ের দাগ, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে ড্যাশ শক্তি তৈরি করা হয়, এর উত্তরটা হবে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। দুয়ের তিনের দাগ, রিক্সা কলকাতায় আসে ড্যাশ সালে, এর উত্তরটা হবে 1900 সালে। দুয়ের চারের দাগ, পথের পাঁচালী সিনেমাটি তৈরি করেছিলেন ড্যাশ, এর উত্তরটা হবে সত্যজিৎ রায়। দুয়ের পাঁচের দাগ, তালপাতার লেখা বইগুলিকে ড্যাশ বলা হয়, এর উত্তরটা হবে পুঁথি বলা হয়। দুয়ের ছয়ের দাগ, ড্যাশ সালে আয়লা নামক ঝড় হয়েছিল, এর উত্তরটা হবে 2009 সালে আয়লা নামক ঝড় হয়েছিল। দুয়ের সাতের দাগ, চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে আছে, এর উত্তরটা হবে 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। দুয়ের আটের দাগ, চন্দ্রগ্রহণের মাঝে থাকে ড্যাশ, এর উত্তরটা হবে পৃথিবী। দুয়ের নয়ের দাগ, গৌণ জোয়ারের মূল কারণ হলো ড্যাশ, এর উত্তরটা হবে পৃথিবীর ঘূর্ণন। দুয়ের দশের দাগ, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো ড্যাশ, এর উত্তরটা হবে 15ই জুন। এরপরে দেখো তিনের দাগে, সত্য বা মিথ্যা লেখো। তিনের একের দাগ, বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটা সত্য হবে। তিনের দুয়ের দাগ, আম কাঠ বেঁকে যায়, এটা মিথ্যা হবে। তিনের দাগ, ঘুনি দিয়ে মাছ ধরা হয়, এটি সত্য হবে। তিনের চারের দাগ, মোরলা মাছ শিকারি মাছ, এটি মিথ্যা হবে। তিনের পাঁচের দাগ, শাকালুর লতানো গাছ নয়, এটি মিথ্যা হবে। এরপর দেখো চারের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। চারের একের দাগ, খোলসে, এর উত্তরটা হবে গ লুপ্তপ্রায় মাছ। চারের দুয়ের দাগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর উত্তরটা হবে জল শোধন। চারের তিনের দাগ, কলা গাছ, এর উত্তরটা হবে ঘ নরম কাণ্ড বিশিষ্ট। চারের দাগ, হুইয়া পাখি, এর উত্তরটা হবে ক সুন্দর পালক। চারের পাঁচের দাগ, পেট্রোলিয়াম, এর উত্তরটা হবে থকথকে কাদা কাদা। এরপর দেখো পাঁচের দাগে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাঁচের একের দাগ, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখো, এর উত্তরটা হবে রানীগঞ্জ। পাঁচের দুয়ের দাগ, আগ্নেয়গিরি থেকে কি বাইরে বেরিয়ে আসে, এর উত্তরটা হবে লাভা। পাঁচের তিনের দাগ, মুখ্য জোয়ারের কারণ কি, এর উত্তরটা হবে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। পাঁচের চারের দাগ, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এর উত্তরটা হবে সৌরশক্তি। পাঁচের দাগ, পরিবেশ বান্ধব একটি পরিবহনের নাম লেখো, এর উত্তরটা হবে সাইকেল। পাঁচের ছয়ের দাগ, কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়, এর উত্তরটা হবে 1854 সালে। পাঁচের সাতের দাগ, পেপার শব্দটি কোথা থেকে এসছে, এর উত্তরটা হবে প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসছে। পাঁচের আটের দাগ, একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো, এর উত্তরটা হবে আয়লা ঝড়। পাঁচের নয়ের দাগ, কোন তিথিতে সূর্যগ্রহণ হয়, এর উত্তরটা হবে অমাবস্যা তিথিতে। পাঁচের দশের দাগ, মরাকোটাল কাকে বলে, এর উত্তরটা হবে সপ্তমী অষ্টমী তিথিতে জোয়ারের জল বেশি বেড়ে ওঠে না, তখনকার জোয়ারকে বলে মরাকোটাল। এরপরে দেখো ছয়ের দাগ,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 একের দাগ, গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জ্বর হয়? এর উত্তরটা হবে 12 ঘন্টা 26 মিনিট। সুমেকার লেভি কি? এর উত্তরটা হবে সুমেকার লেভি হলো বৃহস্পতি গ্রহের উপর আছড়ে পড়া ধূমকেতু। 6 2 দাগ, শিশুদের দুটি অধিকার লেখো। এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে এখানে একটা ছক কাটানো আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে নেবে। 6 3 দাগ, অ্যাসিড বৃষ্টি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। এই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটি, গাছপালা, সৌধের নানা ক্ষতি হয়। 6 4 দাগ, রাস্তা পারাপারের দুটি নিয়ম লিখো। এর উত্তরটা হবে সিগন্যাল দেখে রাস্তা পার হতে হয়, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হয়। 6 5 দাগ, এমন দুটি যানবাহনের নাম লেখো যা আজকাল আর দেখা যায় না। এর উত্তরটা হবে পানসি ও গরুর গাড়ি। 7 দাগ, স্কেল পেন্সিলের সাহায্যে সূর্যগ্রহণের পরিষ্কার ছবি আঁকো ও বুঝিয়ে দাও। তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে এই ছবিটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি, এটা তোমরা আঁকবে। আর তোমরা লিখবে, পৃথিবী ও চাঁদ সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, তখন পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না, তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 15 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।